অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানিয়ে অনুষ্ঠানে স্বাগত। আপনার নিশ্চয়ই অবগত রয়েছেন, অনুষ্ঠানে আমরা মাদানী মুযাকারা মির সুন্নাত দামাত বরকাতুন আলীর প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান থেকে বিষয়বস্তু আমরা চুজ করে কিছু আলোকপাত করার চেষ্টা করি। জীবন ঘনিষ্ঠ অনেকগুলো বিষয়বস্তু আমাদের সাথে থাকে। আজকেও ইনশাআল্লাহ তাআলা এরকম কিছু বিষয়বস্তু আমাদের সাথে রয়েছে যা আমাদের জন্য খুবই শিক্ষণীয় হবে এবং এগুলোর উপর আমল করাও আমাদের জন্য খুবই জরুরি, পাশাপাশি জানাটাও খুব জরুরি রয়েছে। যথারীতি আমাদের সাথে রয়েছেন আমাদের মোনাওয়ার ভাই, ইনশাআল্লাহ তাআলা জ্ঞান গর্ব আলোচনা করবেন। আসুন শুরুতে আমরা একটি দুরূদে পাকের ফজিলত জেনে নিই। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের ভালো ভালো নিয়ত করে নিন যেন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নির্দেশিক বাণীর নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করতে চাচ্ছি, আমাদের দেখা যায় যে মনার ভাই মিথ্যা খবর, মিথ্যা নিউজ আপনার ছড়ানো হয়। সেটা পরিকল্পিতভাবে হোক, বুঝে হোক, না বুঝে হোক, যেভাবেই হোক না কেন আপনার মিথ্যা নিউজ এটাকে ছড়ানো হয়। যখন এর আপনার দেখা হয়, ইনভেস্টিগেশন করা হয় যে আসলে এটা সত্য কিনা, তখন লাস্ট পর্যন্ত দেখা যায় যে আসলে এর কোনো ভিত্তি নেই, এটা অনেক আগের অথবা না এরকম আপনার রেজাল্ট বের হয়। অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মিথ্যা খবর ছড়ানো, গুজব ছড়ানো, মিথ্যা গুজব ছড়ানো এটা আমাদের সমাজে খুবই আপনার হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এগুলো বেশি ভাইরাল হয়, আর এই ভাইরালের মধ্যে পড়ে মানুষ হয়তো কাকে কি বলে দেয়, কখন কি বুঝে ফেলে, কখন কি নিজে মিন করে ফেলে, এটা বলাই বাহুল্য। কি বলবেন এর ব্যাপারে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত এই বিষয়টা মাযহাবী তবকা বলেন, মানে আমাদের যারা সম্মানিত শ্রেণী বলেন এবং জ্ঞানী শ্রেণী যারা আছে, প্রত্যেকটা ব্যক্তি এর মধ্যে জড়িত, এটা বলবো না, কিন্তু অধিকাংশ জড়িত। পাশাপাশি অবুঝ মনের সহজ সরল মানুষগুলো বেশি এতে ফেসে যায়। যে মিথ্যা প্রচারণা, মিথ্যা গুজব যেটাই বলি না কেন, সেটা প্রতারণামূলক মিথ্যা হোক বা মিথ্যা হোক, যাই কিছু হোক, এগুলো আমরা ফেসে যাই। সহজ কথায় বলতে পারি যে সত্যের বিপরীত যেই তথ্যটা, যে মেসেজ, এটা না জেনে প্রচারণা করা মানেই এর আওতায় পড়ে যাওয়া। তো এই ধরনের কাজ থেকে বাঁচতে হবে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, চায়ের দোকানের মাধ্যমে হোক, ছাত্র শিক্ষকের মধ্যে হোক, বাজারের মধ্যে হোক, যে কোনো জায়গায় হোক, মিথ্যা প্রচারণা এটা বাঁচতে হবে। এটা পরিকল্পিত থাকে, অপরিকল্পিত থাকে। আচ্ছা, অপরিকল্পিত কিভাবে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা পোস্ট আসলো, কেউ একটা হাদিসে পাকি বানিয়ে দিল বা কোনো একটা কথা লিখে দিল যে অমুকের, সে কি করলো? সে প্রচারণা শুরু করলো, অথচ কথাটা মিথ্যা। সে যাচাই করলো না, যাচাই করে সে কিন্তু সাওয়াবের নিয়তেই পাঠিয়ে দিল, ভালো নিয়তে পাঠিয়ে দিল, কিন্তু তার
ইসলামের প্রতিটা বিষয়ে প্রত্যেকে যাচাই করার অনুমতি নেই, কিন্তু যারা নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম আছে তাদের থেকে তাসদিক করে সত্যায়ন করে আমলও করতে হবে, প্রচারও করতে হবে। এটাই হলো ইসলামের মূল নীতি। তো এখন সাধারণ যারা আছে বা পোস্ট দেখছে একটা পেলো, আচ্ছা এত ভালো জিনিস, আবার 10 জনের কাছে প্রচার করলে এই ফজিলত পাঠিয়ে দিল। আদৌ এর মাথা আছে কিনা, পা আছে কিনা, বডি আছে কিনা, অর্থাৎ এর কোনো ভিত্তি আছে কিনা, এটা দেখি না সাধারণত। তো এটা দেখা যায় অপরিকল্পিতভাবেই সহজ সরল মানুষের কাজ হয়ে যায়। আবার পরিকল্পিতভাবে যেটা হয় সেটা এক শ্রেণীর শিক্ষিত শত্রুপক্ষ বলা যায়। আর হাদিসে পাকের মধ্যে তো আছে যে শয়তানও মানবীয় রূপ ধারণ করে এই ধরনের মিথ্যা গুজব, মিথ্যা কথা প্রচার করে থাকে। আচ্ছা, তো হাদিসে পাকের মধ্যে এসেছে যে কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে শোনা কথা প্রচার করা, সামনে আগ বাড়িয়ে দেওয়া। মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাকের বিষয়বস্তু আছে যে শুনেছি। আর এটাকে অনেক সময় এমনও ভাবে বলে দেয় যে আমি নিজে শুনেছি, মানে এর মধ্যে আরেকটু কি যেমন মিষ্টতা মিশিয়ে মিথ্যাকে বানিয়ে ফেলা হয়। তো হাদিসে পাকের মধ্যে এটা আছে। তার মানে মানুষের মধ্যে এটা প্রচলিত আছে বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে সতর্ক করেছেন। বলে আমি একটা বাস্তব কথা বলি মনোহর ভাই, এই কিছুদিন পূর্বেই মানে আমাদের যেহেতু দাওয়াত ইসলামীর সমাজ কল্যাণ বিভাগ, মানব কল্যাণ বিভাগ, FGRF ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, যার মাধ্যমে যারা প্রেশানগ্রস্ত উম্মত রয়েছে, বন্যা কবলিত, যেখানেই আপনার সমস্যার সম্মুখীন হয় ওখানে এই আমাদের এই ডিপার্টমেন্ট পৌঁছে যায় এবং সহযোগিতা করেন। যেখানে আপনার পানিবন্দী থাকলে উদ্ধার কাজ, আগুন লাগলে সেখানে উদ্ধার কাজ। তো হঠাৎ করে আমার কাছে একটা পয়গাম আসলো, ঢাকার মধ্যে এক জায়গাতে আগুন লেগেছে, ভিডিও সহ আসছে। এখন আমি জিম্মাদারদেরকে মানে ফোন করে তাদেরকে অ্যাক্টিভ করে ফেললাম যে ঠিক আছে আমরা ওখানে উদ্ধার কাজে সহযোগিতা করব, যাব। এখন পরক্ষণেই দেখা গেল যে যখন গভীরভাবে এটাকে ইনভেস্টিগেশন করা হলো তখন দেখা গেল যে আগুনটা আজকের লাগেনি, এটা কিছুদিন পূর্বে লেগেছিল, কিন্তু আজকের প্রচার করা হচ্ছে। তো এই যে তারিখ দেওয়া থাকে না, এই যে একটা অবস্থা, মানুষের বিভ্রান্ত ছড়ানো, একটা মিথ্যা মানে এটা গুজব ছড়ানো, মানুষকে আতঙ্কে ফেলানো, একটা টেনশনে নিয়ে আসা, এটা নিয়ে কতজন মানুষ আমরা টেনশন করেছি। আল্লাহ পাককে সওয়াব দেনে বলা, যারা টেনশন করেছে, যারা মানে উদ্ধার কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তারা হয়তো সওয়াব পাবে। এই ধরনের প্র্যাকটিক্যাল কথা যদি দর্শকদের বলি হাজারো শোনাতে পারবে। আপনি যদি একটা শুনিয়েছেন, আমি একটা শুনাই। একবার আমি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বসা, তো কোনো কারণে আমি ঢাকায় ছিলাম। তো জুমার নামাজের অনেক পরেই বসা ছিলাম মসজিদের মধ্যে। তো আমার বাসা থেকে ফোন আসছে, মা ফোন দিয়েছে, তুমি কোথায়? আমি ঢাকায়। ঢাকায় বাইতুল মোকাররমে আগুন লেগেছে, ওখানে যাবা না, দ্রুত বাসা চলে আসো। মানে খুব পেরেশান। আমি খুব নর্মালি বললাম। তাই আমি বললাম যে মা আগুন কোথায় লাগছে? বাইতুল মোকাররমে। ওই সময় ছোট মোবাইল ছিল, বাটন, ভিডিও কল হয়তো অ্যান্ড্রয়েড ছিল না। আমি বললাম মা কে বলেছে? বলে অমুকে বলেছে। অমুক কার থেকে শুনেছে? বলে অমুকের থেকে। আমি বললাম মা যদি ভিডিও কল হতো আমি দেখাতে পারতাম। আমি বাইতুল মোকাররমে বসে দুরূদ শরীফ পড়তেছি। তো বাইতুল মোকাররমের আশেপাশে কত আগুন নেই। তো কোনো এক প্রাইভেট চ্যানেল কোথাকার আগুন একটু জাতীয় মসজিদকে একটু দেখায়, কারণ যাতে বোঝে যে বাইতুল মোকাররমের আশেপাশে, আর সহজ সরল মানুষগুলো এভাবে ধোকায় পড়ে যায়। আমার মা পেরেশান, আমি ঢাকায় এসেছি, তার সন্তানের জন্য তার টেনশন হবেই। তো এমন কত ঘটনা ঘটে মিথ্যার কারণে মানুষের প্রাণও চলে যায়। এই নিগরানি সূরা বয়ান করেছিলেন কিছুদিন পূর্বেই যে একমাত্র সন্তান, মায়ের একমাত্র সন্তান, ছোট অবস্থায় বাবা মারা গেছেন। বয়সও ছিল আপনার অন্যত্র বিবাহ বসার মতো বয়স ছিল, কিন্তু উনি সন্তানের দিকে চেয়ে উনি বিবাহ বসেননি। সন্তানকে লালন পালন করেছেন, বড় করেছেন, সন্তান বিদেশ গেছেন। এখন হঠাৎ করে কথাবার্তা বলতেন, ডেইলি কথাবার্তা বলতেন। তো একদিন দুদিন কথাবার্তা মানে সন্তান বলছে না। তো হঠাৎ করে
এই কেউ এসে বললেন যে তোমার ছেলে তো মারা গেছে, ইন্তেকাল করেছে। এই কথা শুনে মা হার্ট অ্যাটাক করল, তাকে হাসপাতালে নিয়ে গেল। এখন এদিকে সন্তান সে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে বিদেশ থেকে কি চলে আসছে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যে আমি সারপ্রাইজ দেব, বলবো না আর কি, না বলে চলে আসছে। তো এসে যখন ঘরে আসলো, ঘরে এসে বললো তো তোমার মা তো হার্ট অ্যাটাক করেছে, হসপিটালে ভর্তি, সে তো জানে যে তুমি মারা গেছো। এ শুনে তো সন্তানও মহব্বত ছিল, গাড়ি নিয়ে চলা শুরু করেছে। রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট, আর ওখানেই ডেথ। সন্তান আসলেই সন্তান এখন মারা গেছে। তো এখন মায়ের কাছে সংবাদ কিভাবে দিবে? আগে তো এটা মিথ্যা ছিল, এখন তো আসলেই সত্য। এখন যখন সেই মায়ের কাছে সংবাদ পৌঁছালো যে আসলে আগের যে পয়গামটা ছিল, সংবাদ ছিল, সেটা মিথ্যা সংবাদ ছিল, আর এখন আসলেই সত্য, তোমার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে বাংলাদেশে আসছে, তোমাকে দেখতে আসছে, এ কথা শুনে মাও ইন্তেকাল করেছে। আচ্ছা, এখানে দেখুন যে এই মিথ্যা খবরটার কারণে কেউ হয়তো আপনার কি করেছে, মাকে এটা বুঝতে পারে না যে মাকে সন্তানের মৃত্যুর খবর বলাটা এটা কতটা অন্যায়, এবং যদি মানে তাও মিথ্যা কথা, মৃত্যুর খবর এমনি যদি হতো তো সেটা আলাদা কথা, কিন্তু মিথ্যা একটা গুজব ছড়িয়ে পুরো ফ্যামিলিটাকে। আমির আহলে সুন্নাত এই বিষয়ে বলেছে, আমাদের এখন বিধর্মীদের একটি প্রচলিত যে গুনাহে ভরা পদ্ধতি চালু হয়েছে এপ্রিল ফুল নামে, যেটার মধ্যে বোকা বানানো হয়, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, যাই বলেন, মানে অনেক গুনাহের সমষ্টি এটার মধ্যে। তো ঠিক এই কাজগুলি করা হয়। কোনো মাকে গিয়ে বলা হয় আপনার সন্তান ইন্তেকাল করেছে, এমন ভঙ্গিতে বলা হয় যাতে মা বিশ্বাস করে। তো মায়ের অন্তর সন্তানের জন্য কেমন থাকে? কোনো বাবাকে গিয়ে বলা হয়, বা কোনো হাজব্যান্ড তার স্ত্রীকে গিয়ে বলে যে আমার চাকরি শেষ, বা স্ত্রী গিয়ে বলে স্বামীকে যে তোমার সন্তান মারা গেছে, এইভাবে। তারপরে গিফট এর মাধ্যমে অনেক কিছু দেয়া হয়, ইত্যাদি ইত্যাদি। তো সার্বিকভাবে দেখা যায় আমির আহলে সুন্নাত বলেন যে এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। হ্যাঁ, এখন সেই অমুসলিমদের কালচার গুলি, অনেক শিক্ষিত নামধারী মুসলমান যারা অমুসলিমদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে এই ধরনের কালচারগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করে চলেছে। তো আমাদেরকে বাঁচা উচিত। আমরা যখনই কোনো কাজ সমাজের মধ্যে দেখব, তো সেটার ইসলামিক আদর্শ কী আছে, ভিত্তিটা কি, আমার ইসলামিক আদৌ এই কাজটাকে সমর্থন করে কিনা সেটা দেখে কিন্তু আমাকে কাজগুলি করা উচিত। আর এই ধরনের কাজ থেকে বাঁচা উচিত। আর মনে রাখতে হবে যে আমরা অনেক কিছু শুনি, সোশ্যাল মিডিয়ায় বসে অনেকে অনেক কথা বলে, কিন্তু ব্যক্তিকে আমরা চিনি না। অনেকে দেখবেন যে বলে যে এক হুজুরকে দেখেছি, বলতে খুব ভালো লাগলো, তার কথাগুলো খুব মিষ্টি, খুব ভালো লাগে, আদৌ তাকে চিনা যায় না। তো হাদিসে পাকের মধ্যে একটি বিষয়বস্তু আছে যে শয়তান মানবীয় সুরতে মিথ্যা কথা প্রচার করে থাকে। মুসলিম শরীফে হাদিসে পাক এমন আছে। তো ব্যক্তিরা যখন সেই শয়তানের কথা শ্রবণ করে, তখন বলে যে অমুক ব্যক্তি এই কথা বলেছে, আমি ব্যক্তিকে চিনি কিন্তু তার নাম জানি না। আচ্ছা, এভাবে বলে তারা প্রচার করে। তো এই যে প্রচার করে, তো শয়তান মানবীয় সুরত ধারণ করা আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় সে করে থাকে। তো একটা মিথ্যা কথা প্রচার করে দেয়। এখন দেখা যায় এটা খুঁজতে খুঁজতে এটার আর কোনো কিছু ভিত্তি পাওয়া যায় না। পূর্বের কম ইতিহাস যদি দেখা যায়, অনেক নবীর উম্মতদের মধ্যে এমন হয়েছে যে শয়তান একটা মিথ্যা কথা প্রচার করে দিয়েছে, যার কারণে মনে করেন পুরো গোত্রর মধ্যে ঝগড়া লেগে গেছে, বা দুই দেশের মধ্যে ঝগড়া লেগে গেছে, এমনও হয়েছে। তো এই ধরনের আমাদের বিষয়গুলো থেকে বাঁচতে হবে। মিথ্যা অপবাদ, মিথ্যা কথা, আর মিথ্যা গুজব ছড়ানো, মিথ্যা কথা বলা, এর শাস্তির মধ্যে বুখারী শরীফের বর্ণনা এসেছে যে ফেরেশতারা
তার চোয়ালের এই প্রান্ত থেকে পিছনের দিকে টেনে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ। এক পাশে। যখন এই শাস্তি পরিপূর্ণ হবে আবার আরেক পাশে টেনে নিয়ে যাবে, এভাবে আবার জোড়া লেগে যাবে, এভাবে আযাব দিতে থাকবে। ও, আমাদের আজকে যে যদি ঠোঁটের পাশে হালকা একটু ফেটে যায় কেমন ব্যথা লাগে, তো এই আযাব দেওয়া হবে। যখন জিজ্ঞাসা করলে এই আযাব কেন হচ্ছে, তখন তাদেরকে বলা হচ্ছে মিথ্যা এভাবে যে প্রচার প্রসার করে, মিথ্যা অপবাদ, সংবাদ ছড়ানো হয়েছে, সংবাদ ছড়ানো সেটা। আর ইহইয়াল উলুমের মধ্যে এসেছে যে মিথ্যা কথার বলা, যে মিথ্যা কথা বলবে তাকেও এই শাস্তি। তো দুইটা বিষয়ই মিথ্যার উপরে ভিত্তি, আর আমাদের মিথ্যা প্রচারণা থেকে বাঁচতে হবে। আর পূর্বে যে হাদিসে পাকটি, এটা কিন্তু আবারও স্মরণ রাখা উচিত যে মিথ্যা হওয়ার জন্য, কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে শোনা কথা প্রচার করা। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বলি, এমনিতে বলি, এটার মধ্যে প্রায় মনে হয় যে ম্যাক্সিমাম মানুষে ফেসে আছে। খবরের পিছনের খবরটা জানা জরুরি। জি, খবরের পিছনে খবর জানা জরুরি। আপনি দেখবেন যে গুজব রটানোর জন্য, এই যে মিথ্যা খবর ছড়ানোর জন্য গ্রামের মধ্যে কিছু মানুষ মানে নিয়োগ প্রাপ্ত থাকে, তাদের কাজই এগুলো। তাদের পেটের ভাত হজম হয় না যতক্ষণ না এই কাজগুলো না করবে। এভাবে করে সোশ্যাল মিডিয়ার মধ্যেও যারা অ্যাক্টিভ, তাদেরও একই সেম অবস্থা। তাদের হয়তো পেটের খানা হজম হয় না যতক্ষণ না তার সোশ্যাল মিডিয়া এগুলো না ছড়াবে। দেখুন এগুলো ফায়দা কি, লাভ কি? আপনি করছেন তো আপনার আখেরাতকে বরবাদ করে দিচ্ছেন। ইন্তেকালের পর আল্লাহ পাকের দরবারে কি জবাবদিহি করবেন? কোনো মানুষের ব্যাপারে আপনি মিথ্যা খবর ছড়ালেন, সমাজকে উত্তপ্ত করার জন্য, দেশকে উত্তপ্ত করার জন্য আপনি মিথ্যা কিছু ছড়ালেন, যাতে করে একে অপরের সাথে দ্বন্দ্ব লেগে গেল, এক গ্রাম অন্য গ্রামের সাথে দ্বন্দ্ব লেগে গেল, এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির আপনার মারামারি লেগে গেল, এক দেশ অন্য দেশের সাথে মানে আপনার সমস্যা সৃষ্টি হয়ে গেল। এই কাজগুলো করে আযাবের মধ্যে যদি আমাদের নিমজ্জিত হতে হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? তো আমরা তওবা করি, আজকের অনুষ্ঠান থেকে দেখে তওবা করি যে মিথ্যা যারা খবর ছড়ায় তাদেরকে এগুলো করা থেকে আমরা বিরত রাখি, নিজেরা বিরত হই, আগে অপরকেও বিরত রাখি, বারণ করি। আমরা কেউ এসে বললে তাকে অথেন্টিক কথা হলে শুনি, আর না হলে শুনি না। আমরা শুনি দেখে তো শোনায় মানুষ। গীবত, চগলখুরি আমরা শুনি দেখে তো মানুষ শোনায়। এসে কোনো গাছের কাছে গিয়ে তো গীবত করে না কারো, না কোনো জড়বস্তুর কাছে গিয়ে আপনার কেউ গীবত করে না যে হে জড়বস্তু, তোমাকে আমি অমুকের দোষ ত্রুটি বয়ান করি, এরকম তো কেউ বলে না। মানুষের কাছে, আপনার আমার কাছেই মানুষ আসে, এসে অপর আরেকজনের সমালোচনা নিয়ে দোষ বয়ান করে, মিথ্যা কথা বলে, মিথ্যা গুজব ছড়ায়, মিথ্যা খবর ছড়ায়। তো আমি শুনি কেন? যদি না শুনি তাহলে তার সে আর আসবে না, আমার কাছে চান্স পাবে না। এভাবে করে সবাই যদি আমরা এই কাজগুলো করি, আমি শুনবো না, সে শুনবো না, তো কেউ শুনবে না, তখন এগুলো আস্তে আস্তে করে স্টপ হয়ে যাবে, শয়তানের মুখে চুনকালি পড়ে যাবে। এজন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। গ্রামের দিকে এগুলো বেশি হয়, গ্রামের দিকে কাজকর্ম কম থাকে, সারাদিন একটু কাজ করে অবসর হয়ে যায়। আর এখন তো আরও বেশি কাজকর্ম করা বন্ধ হয়ে গেছে। আগে তো কৃষিকাজের মধ্যে ব্যস্ত থাকতো, এখন কৃষিকাজও অনেকে করে না। শহর এলাকায় ম্যাক্সিমাম সময় মানুষ কাজের মধ্যে ব্যস্ত থাকে, অনেক ডিউটি থাকে, ডিউটির পর আবার বাসায় এসে খাবার দাবার, রান্না বান্না এগুলো করতে এতটা টাইম পায় না। কিন্তু গ্রাম এলাকার মধ্যে কিছু মানুষ এমন এজন্যই আপনার থাকে, কার ঘরে কি হয়েছে, কোথায় কি হয়েছে, কি করা যাবে, কাকে আপনার একটু ছোট করা যাবে, কার ইজ্জতহানি করা যাবে, কার জন্য কি বলা যাবে, বলে তাকে নিচে নামানো যাবে। কেউ উপরে উঠছে তার পা ধরে টেনে নিচে নামানো যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। মনে রাখবেন, কাউকে যদি আপনি নিচে নামাতে চান, মানে নিচে নামাতে চান, আপনাকেও নিচে হতে হবে। কিভাবে? কেউ দাঁড়ানো আছে, এখন আপনি তাকে হাত ধরে টানবেন, আপনিও নিচে নামতে থাকবেন, আর সেও নিচে নামতে থাকবে। আর যদি আপনি তাকে উপরে উঠাতে চান, তাহলে আপনি তাকে উপরে উঠাচ্ছেন, আপনি উপরে উঠছেন। এই ফর্মুলা মনে রাখবেন। মানুষের ভালো যদি আপনি চান, আল্লাহ পাক আপনার ভালো করে দিবে। মানুষের মন্দ যদি চান, তাহলে
হতে পারে এই মন্দ আপনার নসিব হয়। কেন আমরা প্রবাদ বাক্য জানি যে অপরের জন্য যদি আপনার কূপ খনন করা হয়, সেই কূপে নিজেকে পড়তে হয়। এই জিনিসগুলো মনে রাখবেন। অপরের কখনোই আপনি খারাপ চাওয়ার কোনো অবকাশ নেই, ভালো সবসময় চান, দোয়া করুন। এজন্যই তো মুসলিম উম্মার জন্য দোয়া করার জন্য বলা হয়েছে। সকলের জন্য দোয়া করো, শুধু নিজের জন্য না, অপরের জন্য দোয়া করো, সকলের জন্য দোয়া করো। তো সর্বোপরি আমরা নিয়ত করি মিথ্যা খবর, গুজব এগুলো ছড়ানো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখন ফর এক্সাম্পল আমাদের সিলেটের মধ্যে প্লাবিত হচ্ছে, রংপুর গ্রামের দিকে প্লাবিত হচ্ছে, কিছুদিন পূর্বে সীতাকুণ্ড ট্রাজেডি আমরা দেখেছি। এগুলো নিয়েও মানুষ গুজব ছড়ায়, এগুলো নিয়েও মানুষ মানে মিথ্যা খবর ছড়ায়। কি কোথায় যাবেন? আল্লাহ পাক বাস হেফাজত করুন, আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহ পাক আসানি করুন, আমাদেরকে সঠিক রাস্তার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পরিচালিত করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বৃষ্টির সিজন চলছে, মামা এবং ভাগিনা একথা প্রচলিত বিভিন্ন জায়গায়, আমাদের দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন যেহেতু প্রশ্ন করা হয়েছে তাহলে অন্যান্য দেশে হতে পারে, আমাদের দেশে কোথাও হতে পারে। আমাদের বরিশালে তো এরকম আমি মানে শুনিনি, আপনি আপনার মুন্সিগঞ্জে শুনছেন কিনা আমি জানি না। মামা এবং ভাগিনা একসাথে যদি দাঁড়ানো থাকে তাহলে তাদের মাথার উপর বিজলি পড়বে, এ ধরনের মানে এটা হয়তো কোনো দেশে আছে। এটা আমাদের দেশের মধ্যে আমাদের এলাকায় যেটা প্রচলিত, আচ্ছা, যেটাকে বলা হয় মামা ভাগিনা যেখানে বিপদ নেই সেখানে। প্রশ্ন ধরন দেখে পুরোটা উল্টো মনে হলো আর কি, যে মামা ভাগিনা থাকলে তো সেখানে বিপদ হওয়ার কথা না। হ্যাঁ, বিজলি যেটাকে বলে আমরা আমাদের ভাষায় আমরা ঠাটা বলে, যে ঠাটা পড়ে ইত্যাদি। তো বিজলি যখন চমকায় তো সেই বিচ্ছুরিত হয়ে যখন আবার অনেকে বদদোয়া দেয় তোর মাথার উপর ঠাটা পড়ুক। তো এটা প্রশ্ন এসেছিল যে মামা ভাগিনা যদি দাঁড়ায় তো বৃষ্টির সময় বা এরকম সময় একসাথে দাঁড়াবে না, যদি দাঁড়ায় তাহলে একজনের উপর পড়বে সেই বিজলিটা। তো এরকম প্রচলিত আছে। তো এটা আমির আল সুন্নাত বলেন যে এটা আমি প্রথম শুনেছি, আর এটার আসলে ভিত্তি কোনো উলামায়ে কেরাম থেকে কোনো কিতাব থেকে আমি পড়িনি। তো তার মানে এটা একটা ভিত্তিহীন কথা, এটা মানুষের মধ্যে প্রচলিত একটা ভুল ধারণা। তো এটা থেকে বাঁচতে হবে। দ্বিতীয়ত যেটা আমরা বললাম মামু ভাগিনা যেখানে বিপদ নেই সেখানে, এই বিষয়টা আমাদের মধ্যে প্রচলিত আছে। এটাই বোঝা যায় মামার সাথে ভাগিনার একটা ভালো সম্পর্ক থাকে। তো সুসম্পর্কের কারণে দেখা যায় মনের মিল থাকে। তো মনের মিল যখন থাকে তো বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা যদি একে অপরকে সহযোগিতা করে সেটাতে বরকত হয়, কাজটা ভালো হয়, দ্রুত হয়। তো এই ধরনের আমরা শুনেছি, কিন্তু প্রশ্নে যেটা করা হয়েছে যে মামা ভাগিনা একসাথে দাঁড়ালেই এই ধরনের ক্ষতি করবে, এটা একটা ভুল ধারণা। এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। তারপরেও যেহেতু বৃষ্টি হচ্ছে, বিজলি চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বিজলি পড়তে পারে, এজন্য আমাদের উচিত হচ্ছে সেফ থাকা, এই সব জায়গা থেকে সেফ থাকা। এই সময় কারেন্টের যে আপনার রয়েছে, খাম্বা রয়েছে, তো সেখান থেকে দূরে, ট্রান্সমিটার এগুলো থাকে, ওখান থেকে দূরে থাকা। তো এগুলো থেকে আমাদের থাকতে হবে। অবশ্য দেখা যায় যে যারা বাইকার রয়েছে তারাও বৃষ্টির মধ্যেই বাইক চালায় অথবা হচ্ছে, তো সে সময় উচিত হচ্ছে যে কমপক্ষে সাইড করে একটু দাঁড়ানো, একটু রিল্যাক্স হওয়া। কেননা হতে পারে যে এর কারণেও জীবন নাশ হতে পারে। সতর্ক থাকা উচিত আমাদের, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সতর্ক থাকব। আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। আজান 5 ওয়াক্ত নামাজের মধ্যেই হয়, জুমার নামাজের মধ্যেও হয়, কিন্তু আজান হওয়ার পরে দেখা যায় 15 মিনিট আগে আজান হয় কোথাও, আবার 30 মিনিট আগেও আজান হয় কোথাও। এখন আজান শোনার পর মানুষ অনেক সময় বসে থাকে, দেখা যায় যে এই নামাজের 2-1 মিনিট আগে গিয়ে ওযু ইস্তেঞ্জা সেরে মসজিদে বসে থাকে, অথবা কেউ ইমাম সাহেব দাঁড়িয়েছে, ইকামত চলছে, সেও যাচ্ছে আর কি। তো আজান হচ্ছে আর উনি যে মানে এই নামাজে এখনো যায়নি, এই যে লেট করছেন, এ কারণে কি তাকে নামাজে অলসতাকারী বলা যাবে কিনা? আর যদি বলা হয় নামাজে অলসতাকারী যে শাস্তি রয়েছে, আযাব রয়েছে,
সেই আযাবের মধ্যে সে পতিত হবে কিনা প্রশ্ন আসছিল আমার রাসূলের কাছে। জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আমির আলাইহিস সুন্নাহ তো খুব হিকমত ভরা জবাব দিয়েছেন। জি সেটা আলোকে আরজ করছি যে প্রথমত যে ব্যক্তি আজান শোনে তার যদি সেই ডিস্টেন্স থাকে যেটা নামাজ জামাত ওয়াজিব হওয়ার মধ্যে আওতার মধ্যে পড়ে, তো তার জন্য তো নামাজ ওয়াজিব জামাত সহকারে। তো সে যদি আজান শোনার পরে নির্ধারিত সময়ে জামাত তার জন্য ওয়াজিব, কিন্তু পূর্বে কতটুকু পূর্বে যাবে না যাবে এটার ক্ষেত্রে তার সাথে ওয়াজিবে আদায়ের কোনো সম্পর্ক নেই। যদি সে গিয়ে ওয়াজিবটা সঠিকভাবে আদায় করতে পারে, তো সেই ক্ষেত্রে যদি 2 মিনিট আগে যায়, 3 মিনিট আগে যায়, বা আপনি যেটা বললেন যে ইকামত চলছে সে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা নামাজে অলসতাকারীর যেই আযাবের হুমকি ইত্যাদি সেই আওতার মধ্যে আমরা তাকে ফেলবো না বা গণ্য করব না। আচ্ছা, বাকি যে বিষয়টা, যে একটি প্রশ্ন এটাও হয়েছিল যে কি করা উচিত। আমির আলাইহিস সুন্নাহ বলেন যে বুজুর্গানের দিনের পদ্ধতি তো এটাই ছিল, তারা আজানের পূর্বে মসজিদে গিয়ে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। কেননা কিতাবে এটাও বর্ণিত আছে যে আজানের টাইমে গেলে কি ফজিলত, নামাজের আগে গেলে কি ফজিলত, আজানের পূর্বে গেলে কি ফজিলত। প্রতিটা জিনিসের পৃথক পৃথক ফজিলত আছে। তো নামাজের ক্ষেত্রে যে যত বেশি সচেতন, যে যত বেশি গুরুত্ব দেয়, তার প্রতিদানও সে তত বেশি পায়। তো সেই হিসাবে নামাজের মধ্যে চলে যাওয়া। আর এখানে যে আরেকটি বিষয়, যেটা নামাজের ক্ষেত্রে যদি কেউ কারো ধর্মীয় ব্যস্ততা থাকে, কেউ ফতোয়া প্রদানে ব্যস্ত বা ইত্যাদি, তো সেই ক্ষেত্রে সে অনেক সময় লেট করে। কিন্তু আমাদের যেটা করণীয়, যদি কোনো ব্যক্তি এভাবে লেটে গিয়ে জামাত পেয়ে যায়, তো তাকে আমরা অলস ইত্যাদি কোনো ধরনের শব্দ ব্যবহার করব না। পাশাপাশি যদি এমন হয় যে তার জামাতে ছুটে যায় বা জামাত পড়লো না বা নামাজই পড়লো না, তো তাহলে তো তাকে এটা তো তিনি সবচেয়ে বড় অলস হিসাবে গণ্য হবে, আর এটার জন্য তার শাস্তি অবধারিত। কোনো ব্যক্তি যদি নামাজ জামাত ত্যাগ করে বা জামাতে যায় না, তার বিষয়ে আমাদের যে মূল করণীয় সেটা হলো প্রথমে গুজব না ছড়ানো, মিথ্যা অপবাদ না দেয়া, তার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করা যে আপনি যে নামাজে যাচ্ছেন না কারণ কি। হতে পারে সে ব্যক্তিগত ওজোর হলে সে মাজুর হয়, মাজুর মানে অপারগ, আর অপারগ হলে তার উপর জামাত ওয়াজিব হয় না। আর সব মাজুর অপারগতা দেখা যায় না। এখন আপনি চলাফেরা সব কিছু করতে পারছেন, হ্যাঁ, তো এমন কিছু আছে আপনার মধ্যে প্রবলেম শারীরিক, যেটা কারণে আপনি যেতে পারতেছেন না, কিন্তু আপনার প্রতিবেশী মুসল্লিরা কিন্তু আপনার প্রতি একটা অপবাদ দিচ্ছে, খারাপ ধারণা করছে। কারো মুখে দুর্গন্ধ, ফর এক্সাম্পল মুখে দুর্গন্ধ বা জামাত ওয়াজিব না, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এখন প্রবাহিত এমন কোন রোগ হয়েছে যে রক্ত প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে দেখা যায় যে অনেক কারণে হচ্ছে, কিন্তু আপনি শতভাগ আত্মবিশ্বাসের সাথে তার বিরুদ্ধে খারাপ ধারণা করেই মন্তব্য করে যাচ্ছেন, তো এটা আদৌ ঠিক না। সেই জন্য ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল আছে যে তিনি এক ব্যক্তিকে নামাজে দেখলেন না, তো জামাতে না দেখে কি করলেন, তিনি নামাজের পরে সোজা তার বাসায় চলে গেলেন, তার বিষয়ে জানতে চাইলেন যে কেন সে যায়নি। তো সাহাবায়ে কেরামের সুন্নাত যদি আমরা আমল করি, তাহলে দেখা যাবে যে আমরা এই ধরনের প্রবলেম থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু এখানে আরেকটি কথা আমি অ্যাড করছি। জি, আপনার আজান হলে তো আমাদের উচিত নামাজে যাওয়া, এটা তো আমাদের জন্য অবশ্যই করণীয়, যে অলসতা না করা, জামাতের জন্য অপেক্ষা করা, এটাও সওয়াবের কাজ, অনেক সওয়াব। জুমার দিনে তো এটা করা উচিতই না। জুমার দিনে তো আজানের পূর্বেই যাওয়ার হুকুম, মসজিদে প্রথম যাওয়ার ফজিলত থেকে শুরু করে, আজান শুনলে কাজকর্ম বন্ধ করে দিতে হবে, জি, এটা তো রয়েছে। কিন্তু আপনার এই যে কথাটা বলছেন, এর দিকে আমি একটু করতে চাই। আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই ধরনের কাজ এটা করা হচ্ছে, যেমন কিছু মুরব্বীরা মিলেই আপনার ফজরের নামাজের পরে ঘরে ঘরে যাবে, এখন গিয়ে তাদেরকে উঠাবে, কেন নামাজ পড়তে আসো নাই, কি হয়েছে কি না হয়েছে, খোঁজখবর রাখা এটা খুব ভালো কথা। কিন্তু এই যে আপনি মুরব্বীরা 4-5 জন মিলে আপনি কারো ঘরে গেলেন, তাদেরকে উঠালেন, ফজরের নামাজ পড়েনি, এটা একটা গুনাহ।
এই যে 5 জনকে সাক্ষী বানিয়ে তাদের সামনে মানে ইজহার করা, ইকরার করা, নিজে স্বীকার করা আমি আসলে ফজর নামাজ পড়তে যাই নাই, আগামী দিন থেকে যাব, এই যে নামাজটা পড়ে না এসে মানে গুনাহটা তার সাথে করেছে, এখন দেখা যায় যে লজ্জার বশবর্তী হয়েও কি আসতে হয়েছে, বসতে হয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি অথবা মুরব্বীরা আসছে, কি করার। তো এই যে কাজগুলো মানে আমাদের সমাজে হচ্ছে, কিছু কিছু জায়গায় হয়তো এরকম হচ্ছে ফজরের নামাজের পরে অথবা অন্য নামাজের পরে মানুষ ঘরের মধ্যে চলে যায় ডাইরেক্ট, মানে যতক্ষণ না বের হয় ততক্ষণ কি আপনার করতে থাকে। তো এই যে কাজগুলো আমার মনে হয় এটা এক ধরনের মানে সে যে নামাজ পড়ছে না এটা তো গুনাহ। আপনি দাওয়াত দেন, দাওয়াত দিতে মানা তো নেই, নামাজের জন্য দাওয়াত দেওয়ার কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি মেনটেন করে আপনি দাওয়াত দিতে পারেন। এখন কেউ মিথ্যা কথা বলছে, এখন আপনি তার থেকেই শুনতে হবে জি আমি মিথ্যা কথা বলছি, আমি স্বীকার করতেছি, তাহলে সে যে গুনাহ, মিথ্যা কথা কবিরা গুনাহ, এখন স্বীকার করতে আরেকটা সে গুনাহ করলো না, আর আপনারাও সাক্ষী হয়ে গেলেন। এখন এই সাক্ষী স্বরূপ তো একটা হয়, কারণ এই গুনার গোপন রাখার ব্যাপারে বলা হয়েছে যে মুসলমানের গুনাহকে গোপন রাখতে হবে। এখন কেউ নামাজ পড়ে নাই অথবা সে মসজিদে আসেনি, অথবা এমনও হতে পারে যে আউয়াল ওয়াক্তে পড়ে সে তার ঘুমের বেশি ছিল অথবা ছিল, সারাত কোনো কাজ করেছেন, আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে শুয়ে পড়েছেন, এমনও হতে পারে। এখন আমি গিয়ে যে সে নামাজ পড়েনি, এখন তার থেকে আমি ওয়াদাও করালাম, ওয়াদা করানো ভালো যে নামাজের জন্য আপনি ওয়াদা করাচ্ছেন একটা নেকির কাজের জন্য, এটা খুব ভালো কথা, কিন্তু তার যে গুনাহটা আপনি জেনে গেছেন যে সে নামাজ পড়ে না, আরও 5 জন জেনে গেল, আবার এটা নিয়ে মসজিদে এসে এটা নিয়ে মানে কথাবার্তা বলা, এটা কি হিসাবে দেখবেন? ইসলামিক জ্ঞান এতটাই দরকার আমাদের যে এক ব্যক্তি, এক আল্লাহর ওলি বলেছেন যে প্রকৃত ইনসান, প্রকৃত মানুষ সেই যে আলিম। তো এই কথাটা আমির আল সুন্নাত একবার বলেছিলেন। তো এটা আসলে যারা বেশি জ্ঞান অর্জন করে তারাই বোঝে যে আসলে জ্ঞানটা কতটা দরকার। এই যে কথাগুলো, গুনাহ প্রকাশ করা, গুনাহ সবার সামনে লজ্জিত করে তাকে সংশোধন করা, এটা আমির আল সুন্নাত বলে এটা খুব কম ফল লাভ করা যায়। এটাই যে পার্সোনালি তাকে বোঝানো, এর মধ্যে হিকমত। দেখেন ইসলামিক কিতাবাতে যদি স্টাডি করা হয়, আমরা পড়েছি যে এখানে মাসআলা কিভাবে, আপনার ব্যক্তিগত মাসআলা কিভাবে সমাধান করবেন সেটাও দেয়া আছে। জায়েদ, বকর, আমর নাম দিয়ে মাসআলা জিজ্ঞাসা করা। এখন যদি আপনি নিজে জিজ্ঞাসা করেন ভাই আমি ফজরের নামাজ তো কাজা করেছি, এর হুকুম এখন কি হুকুম, তো এটা প্রকাশ হয়ে গেল। কিন্তু আপনি যদি বলেন জায়েদ ফজরের নামাজ যদি কাজা করে থাকে এই কারণে, তো তার কি হুকুম, অথবা এক ব্যক্তি তো মাসআলা বলে দিল, এখন জায়েদের যে মাসআলাটা বলে এটা আপনার উপর আপনি প্রয়োগ করেন। তো এইভাবে দেখা। কিন্তু আমাদের সমাজে কি হয় যে হুজুর বাস, আর আমাদের মধ্যে কিছু ব্যক্তি এমন আছে যে স্ত্রীর কি হয়েছে, তার কি হয়েছে সবকিছু শুনতে তার ভালো লাগে, হ্যাঁ প্রকাশ শোনে, কিন্তু এমন বলে না যে আপনার ব্যক্তিগত কিনা মাসআলা, বা জিজ্ঞাসা করে নেয় এরপর শুনতে থাকে। তো এর পূর্বে যদি সে কোনো কিছু জিজ্ঞাসা করতে আসে, তাকে বলে দেয়া ভাই মাসআলা জিজ্ঞাসা করতে এইভাবে। যেমন আমাদের দাওয়াত ইসলামের মাদানী কাফেলা যখন যাওয়া হয়, তো অনেকেই তার কাজা নামাজের আদায়ের জজবা চলে আসে। জি, এখন সে সারা জীবনে হিসাব করবে, উমরি কাজে হিসাব করবে ইত্যাদি, সবার সামনে বাস ভাই আমার তো এমন অনেকে বলে ফেলে। তো আমি বিশেষ করে কয়েক জায়গায় দেখেছি, তো আমি পূর্বে বলতাম যে নিজের ব্যক্তিগত কাজা নামাজ হিসাব করবেন, কিন্তু বলবেন না যে হুজুর আমার এই কাজা হয়েছে। আর আপনার যদি আপনার ব্যক্তিগত কাজা নামাজের হিসাব করার কোনো মাসআলা জানতে হয়, সেটা নিজের নাম না বলে যে কোনো এক ব্যক্তি যদি এমন হয় তাহলে সমাধান, বা কোরআনুল কারীমের আয়াত ভুলে গেছে, সে যদি মুখস্থ না করে সে গুনাহগার হবে। সূরা ভুলে গেছে, পারা কোরআনুল কারীম ভুলে গেছে। তো ছোটবেলায় অনেকে আমরা জজবায় শিখেছি, এখন বড় হয়ে ভুলে গেছি, সেগুলো আবার মুখস্থ করতে হবে। তো এটা বলা যে হুজুর যদি কেউ এতটা সূরা ভুলে যায়, এই আয়াত ভুলে যায়, তাহলে মুখস্থ করার উপায় কি, বা তাকে করতে হবে কিনা, কারণ আমি হুজুর ওই সূরাগুলো ভুলে গেছি, এভাবে বলে দেয়। তো এইভাবে আদৌ বলা নিষেধ। তো সর্বোপরি আমাদের যে আলোচ্য যে বিষয়, যে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। মানুষের গুনাহকে প্রকাশ করানোর জন্য আমরা
সচেষ্ট না হই, গোপন করার জন্য সচেষ্ট হই। আল্লাহ পাক মাফ করনে ওয়ালা, আল্লাহ পাক মাফকারী, দয়ালু, দাতা, মেহেরবান। কথা গোপন করে কিন্তু জিজ্ঞাসা গোপন করে আমরা যে ভাই আপনাকে সকালে দেখি নাই, হতে পারে আপনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন নাকি, অথবা একজন ব্যক্তি তাকে দাওয়াত দিতে পারে নামাজের জন্য, নামাজের দাওয়াত তো দেয়াই যেতে পারে ই করে, কিন্তু আপনার এটা ইহতেমামের সাথে মানে আনুষ্ঠানিকতার সাথে এভাবে কারো গুনাহকে সবার সামনে প্রকাশ করে দেয়া, এটা মনে হয় একটু আমাদের জন্য হবে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান। অনেকে হয়তো শুনে শয়তান ওয়াসওয়াস, আরে লজ্জা দিলে পড়বে নামাজ, লজ্জা দিতে গিয়ে গুনাহ তো করা যাবে না, তাই না? আপনি কাউকে লজ্জা দিবেন সকলের সামনে, তাকেও গুনাহগার বানাবেন, আপনিও গুনাহগার হবেন, এর অনুমতি তো ইসলাম আমাদেরকে দেয়নি। এদিকে আমাদের সর্বসাকুলে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দিন ফুরাচ্ছে আর বিভিন্ন জায়গায় পরীক্ষা হচ্ছে, যেমন এসএসসি পরীক্ষা, যদিও আপনার বাংলাদেশের মধ্যে বন্যার জন্য পিছানো হয়েছে। এরপরে দাখিল পরীক্ষা, ইন্টারমিডিয়েট, আলিম পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা হয়ে থাকে। আর পরীক্ষার সময় হোক অথবা অন্য সময় হোক, ছাত্র শিক্ষককে আপনার অনেক সময় দেখা যায় গিফট প্রদান করে। এর ব্যাপারে কি বলবেন? জি, এটা খুব নাজুক বিষয়। উপহার দেয়া নেয়া এটা সুন্নাতে মোবারকা। যারা ঘুষ প্রদান করে, আদান প্রদান করে, তারাও কিন্তু এক ক্ষেত্রে আদান প্রদান করলো। তো এটাকে আবার সুন্নাতে মোবারকা বলা যাবে না, এটাকে উপহার বলা যাবে না। সব ক্ষেত্রে উপহার সুন্নত হয় না। দেখা যায় যে উপহারের নামে অনেকে ঘুষ দিয়ে দেয়, অনেকে আমাকে রেজাল্ট বেশি দিবে, আমাকে একটু ই করবে। জি, তো টিচার দেখা যায় টিচার ছাত্রের মধ্যে উপহার দেয়া নেয়া বৈধ, কিন্তু অনেক বিপদও আছে। আমির আহলে সুন্নাত কয়েকটি বিষয় বলেছেন, যেমন ছাত্র শিক্ষক এর সম্পর্ক পূর্ব থেকে আছে, আত্মীয়তার সম্পর্ক। ছাত্র শিক্ষক ছিল না, ওই সময় থেকে দাওয়াত, আদান প্রদান, খাবার দাবার, তফা চলে আসছে, এগুলি ছিল। এখন সম্পর্ক হলো ছাত্র শিক্ষকের, সেটা বজায় আছে, পূর্বের মতো প্রচলিত আছে, সমস্যা নেই। আচ্ছা, পূর্বে কম খাওয়াতো, ডাল দিয়ে খাবার খাওয়াতো, এখন এর সাথে গোশত। তো এখানে একটা প্রশ্ন যে এখন গোশত কেন? আচ্ছা, আমির আহলে সুন্নাত মানে ক্ষতিগুলিও পাশাপাশি ভালো ধারণা রাখা যায় কিভাবে। তো আমির আহলে সুন্নাত বলে যে হয়তো বা নাম্বার বেশি পাওয়ার জন্য শিক্ষক হিসেবে ছাত্রকে ভালো দেখবে, তো আগে ডালের জায়গায় এখন মাংস এসেছে। আমির আহলে সুন্নাত এখানে এটা বলেছেন যে এমন হতে পারে পূর্বে ওই ছাত্রের সামর্থ্য কম ছিল, ডালের ব্যবস্থা করেছে, এখন সামর্থ্য বেড়ে গেছে, এখন মুরগি ওদের সাথে। জি, তো ভালো ধারণা রাখারও সুযোগ আছে। তো এইভাবে দেখা যায় যে উপহার দেয়া নেয়া যদি কোনো ব্যক্তির সাথে পূর্ব থেকে এরকম প্রচলিত আছে, খানদান, পরিবার, পরিজন তাদের মধ্যে পূর্ব থেকে আছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এখন পরীক্ষার সময়, এই পরীক্ষার সময় আমার উপহার বেড়ে গেল, আর হুজুরের প্রতি বিশেষ দৃষ্টি পড়লো আমার, আর আমি বিভিন্নভাবে বাসায় দাওয়া দিচ্ছি, ফল ফ্রুট এনে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি, যেটা পরীক্ষার পূর্বে ছিল না, বা ছাত্র শিক্ষক সুসম্পর্ক হওয়ার পূর্বে ছিল না। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, মনে রাখবেন যে শিক্ষক হিসেবে উপহার নিয়ে নেওয়া এটা স্বাভাবিক, কারণ সকলেই যে নিজেকে নফসকে কন্ট্রোল করবে, মাসাইলের প্রতি গভীর দৃষ্টি দেবে জরুরি না। কিন্তু ছাত্রদের উচিত বিবেক বুদ্ধি কাজে লাগানো, কারণ আপনার নিয়তের উপরে নির্ভর করবে আসলে আপনি কোন নিয়ত দিচ্ছেন। আর শিক্ষকেরও অনেক সময় শিক্ষক নিয়ে নেয় যে ছাত্র এনেছে, কিন্তু শিক্ষকদেরও দেখতে হবে যে সে সময়টা কি। আর আরেকটা পরীক্ষা করার উপায় হলো যে উপহার পাওয়ার পরে ওই ছাত্রের প্রতি আপনার দৃষ্টিটা কেমন হয়ে যায়, আর 10টা ছাত্রর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন, আর যে উপহার দিচ্ছে তার প্রতি কেমন, বা ছাত্রের বাড়ি থেকে খাবার দাবার পাকিয়ে দেয়, তখন আপনার যেটাকে বলে বাতিন, অভ্যন্তরীণ অবস্থাটা আপনি যাচাই করতে পারবেন। তো সার্বিকভাবে ছাত্রের উপহার নেয়ার ক্ষেত্রে গভীর দৃষ্টি রাখা উচিত, এটা যাতে অন্য গুনাহের কোনো সুরত বা অবস্থা না হয়ে দরজা না খুলে যায়। একবার খলিফাকে, আচ্ছা, এক ব্যক্তি তার অধীনস্থ
রাজ্যের মানুষ উপহার দিল, তো তিনি উপহারটা গ্রহণ করলেন না। তো বলা হলো যে হুজুর এটা তো উপহার, বলে এটা আমি যদি খলিফা না হতাম, বাদশাহ না হতাম, তাহলে কি আমাকে তাহলে দিত? কি আমার দেওয়া হতো? হতো না। তো তার মানে বাদশার সুদৃষ্টি পাওয়ার জন্য, বা হতে পারে সেটা বৈধ, কিন্তু খলিফার সেটা তাকওয়া ছিল যে এটা হতে পারে ঘুষ, হ্যাঁ, যে আমি আমার এই রাজ্যের মধ্যে ওই ব্যক্তির ক্ষেত্রে যাতে বিচার আচার সব কিছুর ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমি যদি বিশেষ দৃষ্টি রাখি। তো এই ছিল তাদের তাকওয়া আল্লাহওয়ালাদের। আর আমরা তো তাকওয়ার তো দূরের কথা, যে আমরা এইগুলো চিন্তা ভাবনা করারও আমাদের সময় থাকে না। আপনার এখন এসএসসি পরীক্ষা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা হচ্ছে, আপনি দেখবেন যে ছাত্ররা ওই যেমন 2022 ব্যাচ তাদের স্কুলের জন্য অথবা মাদ্রাসার জন্য একটা কিছু গিফট করে, সেটা আলমিরা হতে পারে অথবা ডেস্ক হতে পারে অথবা ফ্যান হতে পারে ইত্যাদি ইত্যাদি, টেবিল হতে পারে, ওখানে লেখাও থাকে যে এটা অমুক ব্যাচ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরাও করে এসেছিলাম। আচ্ছা, করেছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে, লিস্ট ধরিয়ে দেওয়া হয়, লিস্ট ধরিয়ে দেয় যে অমুকে এটা দিছে তোমরা এটা দিবা, মানে ছাত্রদেরকে যে অমুক বেস তো এটা দিছে তোমরা এর চেয়ে ভালো কিছু দিবা। এখন এটা অ্যারেঞ্জ করতে গিয়ে এই ছাত্র সে টাকা কোথায় পাবে, মায়ের থেকে বাবার থেকে অথবা কিভাবে কি আনছে, এই সার্বিক দিক যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে যে আসলে এই গিফট ওই প্রিন্সিপাল হোক, অধ্যক্ষ সাহেব হোক অথবা যেই হোক, তার নেয়াটা কতটুকু আপনার বৈধ সেটাও বিবেচনা করা দরকার। আমাদের সমাজের মধ্যে কিন্তু অহরহ হচ্ছে, এখন এসএসসি পরীক্ষা হচ্ছে, হয়তো পরীক্ষার্থীরাও বিভিন্ন তাদের স্কুল কলেজের মধ্যে এগুলো দিয়েছেন। অনেকের রিকোয়ারমেন্টও থাকে কলেজের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে, যে তোমরা এটা দিতে হবে। তো এই রিকোয়ারমেন্ট করা অথবা করা, এই জিনিসগুলো আমাদের খুবই চিন্তা করা। আসলে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল প্রত্যেকটা ব্যাপারে আপনার দিক নির্দেশনা দিয়ে থাকেন, একটু হিংস দিয়ে থাকেন, যে জিনিসটা আমাদের চিন্তা করার দরকার, যে আমি এই জিনিসটা যে করছি এর পিছনে আমাদের নিয়ত কি রয়েছে, আমার নিয়ত কি, কোন নিয়তে এটা করলাম, কোন নিয়তে আমি চাইলাম, কোন নিয়তে আমি এটাকে গিফট হিসাবে নিচ্ছি। সকল কিছু বিবেচনা করে যখন আপনি একটা জিনিস করবেন, আবার মা বাবা যখন কোনো শিক্ষককে গিফট করে থাকেন, তার ওই শিক্ষকের ছাত্রের বাবার পক্ষ থেকে, মা বাবারও চিন্তা করা উচিত আমি যে তাকে গিফট করছি কেন দিচ্ছি, কারণ কি। এই জিনিসগুলো সাধারণত কারণটাই থাকে আমার সন্তানের প্রতি এক্সট্রা খেয়াল নিবে, স্পেশাল একটু নজর দিবে, তো হয়তো আপনার মার্ক বেশি দিবে ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো দেখা যায় এক পর্যায়ে ঘুষের পর্যায়ে পড়ে যায়, তখন গুনাহের দরজা কিন্তু অনেক বড় একটা খুলে যাবে। তো আমাদের ওস্তাদ যারা রয়েছেন, যারা ছাত্র যারা রয়েছেন, অভিভাবক যারা রয়েছেন, এই জিনিসগুলো আমাদের আপনি দিতেই যদি চান নিঃস্বার্থে নির্দ্বিধায় দিয়ে দিন, যাতে কোনো অন্য কোনো নিয়ত না থাকে। আর শিক্ষক যিনি নিচ্ছেন তারও এখানে কঠোরতা অবলম্বন করা উচিত, যে আপনি নিচ্ছেন তার প্রতি আপনি এখন সিম্পেথি দেখাবেন। স্কুলে আসেনি, এখন তাকে আপনি কিছু বলবেন না, কারণ কি, কারণ তার থেকে তো গিফট পেয়েছে, এখন বলবে কি করে, মুখ তো বন্ধ হয়ে গেছে। অথবা কোনো অন্যায় করেছে, এখন সে তাকে কিছু ওইভাবে বলতে পারছে না, কারণ কি, তার থেকে সে গিফট নিয়েছে, তার বাবা থেকে গিফট নিয়েছে। এভাবেও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করে। হয়তো অনেক দর্শকদের মাথার উপর থেকে কথা যেতে পারে যে হুজুর কি বলছে, তো যাই বলি না কেন, যাই করি না কেন, যেটাই হচ্ছে সমাজের মধ্যে আপনাদেরকে বলা হচ্ছে আর কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা নেক্সট এর দিকে যাব, এর পূর্বে আসুন আমরা কল রয়েছে, আমরা একটু কল শ্রবণ করি, এরপর আবার আসবো ইনশাআল্লাহ আমাদের টপিকের দিকে। জি, কল চালিয়ে দিন। আমার নাম আব্দুল আউয়াল। আমাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আরো সুন্দর হোক এই কামনা করি আর কি। মাশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা, খুলনা বিভাগ। আমি আপনাদের এই চ্যানেলটা দেখছি, আমি আপনাদের পুরা ভক্ত হয়ে গেছি। আমার ঘরে এই চ্যানেলই চলে, অন্যগুলা সব বাদ। নিজেও আমার আত্মীয় স্বজন বা অনেকের কাছে আমি এই দাওয়াত পৌঁছা দিতেছি যে এই চ্যানেল সবসময় দেখেন, এখানে তিনি কথাবার্তা প্রচার হয়, অনেক কিছু শিখতে পারবেন। এগুলা আমার আত্মীয় স্বজনের ভিতরেও আহ্বান করি যে মাদানী চ্যানেল দেখার জন্য। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন।
আল্লাহ পাক ইস্তিকামাত দান করে, স্থায়িত্ব দান করে, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। মাশাআল্লাহ। সামনে কুরবানি আসছে, আর কুরবানির সময় পশু জবাই করা হয়ে থাকে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কুরবানি করে থাকেন। অল্প দিনের মধ্যেই আমাদের মাঝে জিলহজ মাস আসবে, আর এই মাসে হজ সম্পাদিত হয় এবং কুরবানি করা হয়। তো কুরবানি সম্পর্কিত কিছু প্রশ্ন ছিল, আমরা আগেভাগে যদি জানি তাহলে আমাদের জন্য উত্তম হবে আর কি। প্রথমত হচ্ছে, কোরবানি কি শুধু পুরুষের উপর ওয়াজিব নাকি মহিলাদের উপর ওয়াজিব হয়ে থাকে আর কি? কুরবানি প্রত্যেক বিবেকবান পুরুষ হোক বা নারী, তাদের যদি কারোর নিসাব পরিমাণ সম্পদ থাকে, কোরবানি যে নিসাব রয়েছে, তো তখন তার উপর ওয়াজিব হবে। এটা দেখা যায় পুরুষের উপর হতে পারে, মহিলার উপর হতে পারে। এমনও হতে পারে যে স্বামী গরিব কিন্তু স্ত্রীর সেই পরিমাণ পর্যাপ্ত সম্পদ আছে, স্ত্রীর উপর ওয়াজিব হয়ে যায়। আর ওয়াজিব হলে বা স্বামীর উপর ওয়াজিব না, সে নাও দিতে পারে। কিন্তু এমন নয় যে স্বামীর উপর ওয়াজিব হলো এই জন্য স্ত্রীর উপর ওয়াজিব হয়ে গেল, বা স্ত্রীর উপর ওয়াজিব হলো দেখে স্বামীর উপর হবে, এমন নয়। যার সেই পরিমাণ কোরবানির নিসাব থাকবে, সম্পদ থাকবে, সেই পরিমাণ সম্পদ হলেই ওই ব্যক্তির উপর ওয়াজিব হবে, না পুরো পরিবারের উপরে, না অন্য কোনো ব্যক্তির উপরে। আচ্ছা, সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আরেকটি জিনিস হচ্ছে যে কোরবানি যখন পশু জবাই হবে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা এটা খুবই জরুরি রয়েছে, তাই না? কিন্তু এখন কোনো বোবা ব্যক্তি যদি পশু জবাই করে তখন এর হুকুম কি হতে পারে? যে কোরবানির পশু হোক বা কোরবানির পশু ছাড়াও হাঁস, মুরগি, গৃহপালিত পশু যেগুলো হালাল পশু আমরা খাই, তো এগুলো আল্লাহ পাকের পবিত্র নাম নিয়ে জবাই করা, এটা হালাল হওয়ার মাধ্যম। কিন্তু এখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা বলি এবং এটা উত্তম। কিন্তু এখানে মূলত যদি কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার নাও বলে, আল্লাহু আকবার বলে বা আল্লাহ পাকের পবিত্র নাম নেয়, তাহলে হয়ে যাবে। বোবা ব্যক্তির বিষয়ে এসেছে যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বা আল্লাহ পাকের নাম নেওয়া তো জবান দিয়ে শর্ত, বলতে হবে। কিন্তু বোবা ব্যক্তির ক্ষেত্রে ফুকাহে কেরামগণ বলেছেন যে তিনি যদি জবাই করে কল্পনার মধ্যে আল্লাহ পাকের নাম স্মরণ রাখবে এবং সে যদি জবাই করে সেটা হালাল হয়ে যাবে। যদি মুসলমান হয়, যে মুসলমান হয়, সুন্নি হয়, জি অবশ্যই করবে। আর আরেকটি বিষয় হলো যে যদি মুসলমান না হয়, সে শতবার যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে থাকে, তাহলে সেই কোরবানি হবে না, সেটা মুরদার হবে এবং সেটা হারামের অন্তর্ভুক্ত হবে। আর আরেকটি বিষয় হলো যে কোরবানির পশু এটা যখনই কাটা হবে, তো সেই ক্ষেত্রে অনেক কিছু সতর্ক থাকতে হয়। তো সতর্কতার মধ্যে এটা থাকতে হবে যে অনেকে দেখবেন মুরগি কিনতে যায় ইত্যাদি বিভিন্ন সময়, তো শত শত মুরগি কাটতে হয়, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে মুরগি কাটা হয়। তো আমরা তো সব কিছুর মধ্যে খুব সূক্ষ্ম দৃষ্টি রাখি। যেখানে মুরগি কাটে, যেখানে ছাগল কাটা হচ্ছে, সেই আশেপাশেও আমরা যাই না। আমরা আমাদের এত ব্যস্ততা, গায়ে হলুদ নিয়ে ব্যস্ততা, অন্যান্য কাজে ব্যস্ততা, প্যান্ডেল নিয়ে, গেট নিয়ে, অথচ প্যান্ডেল গেট যদি আমি যে কোনো কাপড় দিয়ে বানায় হয়ে যাবে, তাদের কাজ তারা করে নেবে। কিন্তু এই যে যদি মুরগি কাটার সময় যে জবাই করে, সে কনসেপ্ট যদি এটা হয় এতবার নাম বলতে হয় কিনা, সে নিয়তই করে নিল নাম বলবো না এতবার, বা আল্লাহর নাম হারাম হয়ে যাবে। তো ঠিক আছে, হারাম হয়ে যাবে। ইরাদাতান যেটাকে বলা হয় নিয়ত করা, মানে নিজের ইচ্ছাকৃত ভাবে। আর একবার বললেই হবে, এতবার বলার কি দরকার? অন্তর স্থির করে নিল যে বলবো না। এখন আরেকটা বিষয় হলো যে সে মুসলমান এবং তার আল্লাহ পাকের নাম নেওয়ার অভ্যাসও আছে, কিন্তু সে এখন নিচ্ছে না, কয়টা মুরগি কাটবো, বাস কেটে যাচ্ছে। তখন বলা হয়েছে যে সে যদি এভাবে ইচ্ছাকৃতভাবে না করে তাহলে সে পশু হালাল হয়ে যাবে। কিন্তু আমাদের সচেতনতা এটাই যে আমার বিয়ের অনুষ্ঠান হোক, আমার নিজে মুরগি কিনতে যাই, কোরবানির পশু জবাই করি, সেখানে অবশ্যই স্পষ্ট ভাষায় আল্লাহ পাকের নাম নিজেকে নিতে হবে। যে কাটে তাকেও বলতে হবে ভাই আল্লাহর নাম নিয়ে নেন, বিসমিল্লাহি আল্লাহু বলে নেন। তো এইভাবে ইনশাআল্লাহ দেখা যাবে যে আমাদের
কে জানে যদি ওই ব্যক্তি এই নিয়ত করে থাকে যে কতবার বলবো না, তখন আমার পশু, আমার হালাল টাকার জানোয়ার বা হাঁস মুরগি কিনলাম সেটা হারাম হয়ে যাবে। যখনই আমরা পশু জবাই করব, বিসমিল্লাহি আল্লাহু আকবার বা আল্লাহ পাকের পবিত্র নাম নিয়ে আমরা জবাই করব, আর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাহলে আমাদের কল্যাণ হবে, বরকত হবে এবং কোরবানি সঠিক হয়ে যাবে। দেখুন, একটা কথা না বললেই নয় যে অনেক সময় দেখা যায় যে ইবাদত করছি, বন্দেগী করছি, অনেক কিছু করছি, কিন্তু এর যে নুরানিয়াত রয়েছে না চেহারার মধ্যে রয়েছে, না ইবাদত মানে কাজের মধ্যে রয়েছে, না মানে চাল চলেন কোথাও কিন্তু নেই, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সম্পূর্ণ সব কিছু করছে। এমনটা তো নয় যে আমি যে খাবার খাচ্ছি এটা হারাম খাবার খাচ্ছি। বুজুর্গানের দিনে অভ্যাস ছিল তারা হোটেলে আপনার খাবার খেতেন না, গোশত খেতেন না হোটেলের মধ্যে, এমনও ছিল। এখন আমরা তো এগুলো করতে পারছি না, তাকওয়ার পরিপন্থী খাওয়া যাবে কিন্তু তাকওয়ার পরিপন্থী, এরকম হতো। এখন দেখা যায় প্রোডাক্টের উপর লেখা থাকে হালাল, 100% হালাল, হালাল মিট লেখা থাকে। বিভিন্ন অমুসলিম কান্ট্রি থেকে আপনার এই গোশত ইম্পোর্ট করা হয়, প্যাকেটজাত গোশত ইম্পোর্ট করা হয়। এখন এর পিছনে অনেক এভিডেন্স দেওয়া হয়, কিন্তু এখন আপনার লজিক কি যে এটা হালালই হবে? হালাল লেখা থাকলে কি হালাল হয়ে যায়? মদের উপরে কেউ হালাল যদি লেখা থাকে তো কেউ এটাকে হালাল হবে নাকি? অ্যালকোহলের উপর হালাল লেখা থাকলে এটা হালাল হবে নাকি? শুকুরের উপরে যদি হালাল লেখা থাকে হালাল হবে নাকি? না, এটা তো খিনজির, হারাম। সারা ওয়ার্ল্ডের মধ্যে কিছু বড় বড় কোম্পানি আছে যারা এই মিট গোশত সাপ্লাই দিয়ে থাকে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আমরা তো গ্রামের মানুষ, হ্যাঁ, আমাদের বিশেষ করে ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে বলি, আমরা একটা মুরগি কিনলে দেখি, নিজে কিনি, হ্যাঁ, কীভাবে জবাই করলো এটা কিন্তু দেখতে পারি আমরা, বা গরু ছাগল এগুলি নর্মালি দেখা যায়। কিন্তু যারা কোম্পানির সেই সুপার শপগুলি থেকে গোশত কিনে খায় বা মাছ তো অন্য বিষয়, গোশত কিনে খায়, তো তাদের উচিত যে সেই কোম্পানির মূল ফর্মুলাটা জানা। এটা কি আসলে কি তারা কি কোনো মেশিনের মাধ্যমে কেটে জবাই করে দিচ্ছে? আপনার মনোহর ভাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন সোশ্যাল কল্যাণে মানুষ কি না দেখতে পারে, সোশ্যাল মিডিয়ার তাদের কল্যাণে দেখতে পাওয়া যায় যে কিভাবে জবাই করা হচ্ছে, যে প্রক্রিয়ায় জবাই করা হচ্ছে সেই প্রক্রিয়া আদৌ কি। আমরা এদিকে যাচ্ছি না, মুফতিনে কেরাম এ ব্যাপারে আমি কিন্তু দিয়ে দিয়েছেন। প্রথম ইশারাটাই দিব যে শুনে যে না জেনে, নিজে প্রত্যক্ষ না দেখে মিথ্যা কথা প্রচার করলাম, অনেকে অনেক কোম্পানিকে ডিগ্রেড করার জন্য, ধ্বংস করার জন্য অন্য ছবি এনেও লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে আমার কথা হলো যে আমি যেহেতু খাচ্ছি, আমি খবর নেই, আমি প্রত্যক্ষভাবে যাই, যদি আমার সম্ভব না হয় তাহলে নিজে বাজার থেকে কিনি। পৃথিবীর কোথাও এমন নাই যে মুরগি পাওয়া যাবে না বা গোশত পাওয়া যাবে না, পাই মাছ খাই। মাছের ক্ষেত্রে হালাল হারাম ওই ধরনের তেমন প্রবলেম নেই, একটা মরা মাছ খাওয়া আমাদের জন্য বৈধ। অথবা এলাকার মধ্যে যারা কসাই থাকে পরিচিতই থাকে, যে ওরা যখন জবাই করে, কোন প্রক্রিয়া জবাই করে সেটা আমরা দেখি। আমি এমন এলাকা জানি, দেখার পরে আপনি স্যাটিসফাই হলেন, এরপরে আপনি ওখান থেকে গোশত নেন। অনেক সময় দেখা যায় কম দামের চক্করে পড়ে কি না কি করে ফেলে। আল্লাহ আমাদের। আমি এমন এলাকা জানি যে ইমাম সাহেব ফজর নামাজ পড়ে যারা গোশত বিক্রি করে, বিশেষ করে তারা কিন্তু খুব সকালে জবাই করে। তো ইমাম সাহেব ফজর নামাজ পড়ে গিয়ে ওই বাজারের মধ্যে যতগুলো গরু কাটা হবে, পশু কাটা হবে, সেটা সে নিজেই জবাই দেয়, তারপরে কসাইরা বাকি কাজ করে। তো এমন যদি আমাদের হয়ে যায়, কোন এরকম আশিকের রাসূলের এলাকা থাকে, সেখান থেকে গোশত নিলে যদি 2 টাকা বেশিও রাখে, তাও তো ভাই আমি হালালের নিশ্চয়তা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরবানির কথা চলছে, আর এটা কাপড়ে যদি রক্ত লেগে যায় তবে নামাজ হবে কিনা? জি, এক্ষেত্রে করেন সময় আমাদের শর্ট। রক্ত যদি প্রবাহিত হয় আর সেটা 1 দিরহামের বেশি হয়, 1 দিরহাম যেটা 5 টাকার কয়েনের মতোই প্রায়, এটা হাতের তালুর মধ্যে একটা নিয়ে হিসাব করা হয়। তো সেই পরিমাণ দিরহাম, গ্রামের একটা হিসাব শরীর ভাষায়, জি গ্রাম আছে, ওটা হলো যে কিছু নাজাসাত আছে যেগুলি ওজন হিসাব হয়, ওজন হিসাব। এখানে এটাই বলি, রক্ত যেহেতু তরল, দিরহাম এর বেশি যদি রক্ত পোশাকে লাগে তাহলে সেটা ধুয়ে নেওয়া ফরজ তার উপরে।
আর বরাবর হলে ওয়াজিব, আর কম হলে ধুয়ে নেওয়াটা উত্তম, সুন্নত বা মুস্তাহাব উত্তম। আর যদি এই পরিমাণ দিরহামের বেশি পরিমাণ নাপাকি লাগে, তো যদি সে না ধুতো করে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। তো এইভাবে আমরা যদি প্রবাহিত রক্ত হয়, তো সেই প্রবাহিত রক্ত হোক, কোরবানির রক্ত হোক, বা এমনিতে রক্ত হোক, বা শারীরিকভাবে আমার এখান থেকে কোথাও থেকে রক্ত বের হলো, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে পবিত্রতা অর্জন করে ইবাদতবন্দি করতে হবে। এখানে আরেকটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ফোঁটা 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 কাপড়ের অসংখ্য জায়গায় লেগেছে, অনেক জায়গায় লেগেছে। এখন আপনি এটাকে আনুমানিক হিসাবে ধরুন যে 10 ফোঁটা মিলে 1 দিরহাম হবে কিনা, ঠিক না? এখন আপনি মনে করেন যে এখানে তো 1 দিরহাম লাগেনি, এখানে তো লাগেনি, তো এভাবে করে এখানে তো লাগেনি, তো ওইটা যদি আপনি হিসেব করেন তাহলে তো হবে না। কিন্তু শরীরে অসংখ্য জায়গায় ফোঁটা 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 মানে রক্তের ছিটা লেগেছে, সেগুলো মিলেও যদি আপনার 1 দিরহাম বেশি হয়ে যায়, 1 দিরহাম হয়ে যায়, তখন তো এটা ধৌত করতে হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আল্লাহ যদি চাহে আগামী সপ্তাহে আমরা আবারও হাজির দিব আপনাদের খিদমতে ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। একটি কথা যেতে যেতে বলে দিব, সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বন্যাতে প্লাবিত হচ্ছে, আর দাওয়াত ইসলামীর মানব কল্যাণ যে ডিপার্টমেন্ট FGRF এর অধীনে বিভিন্ন জায়গায় সহযোগিতা করা হচ্ছে, শুকনো খাবার, মিনারেল ওয়াটার এগুলো দেয়া হচ্ছে। তো আপনারাও যদি চান দাওয়াত ইসলামীর সঙ্গ দিতে, তো তাহলে কল সেন্টারে যোগাযোগ করুন। জেনারেল ওয়েলফেয়ার হিসাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সহযোগিতা মাধ্যমে যারা দুঃখ দুর্দশাগ্রস্ত হয়েছে, প্রেশানগ্রস্ত রয়েছেন, বন্যাতে প্লাবিত হয়েছে, বিভিন্ন জায়গাতে সমস্যার সম্মুখীন হচ্ছে, তো তাদের কল্যাণের জন্য গরিব দুঃখীর মাঝে এগুলো খরচ করা হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনারা সহযোগিতার হাত এর আগেও বাড়িয়েছেন, আরও বাড়াবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়